ইসলামের দৃষ্টিতে খেলাফতি ব্যবস্থার পর্যায়ক্রমিক যে ধারাবাহিকতা হয়েছিল সেটি হয়েছিল পরামর্শের ভিত্তিতে, শুরা পদ্ধতিতে। অর্থাৎ আধুনিক সময়ে যেটা আমরা মতামত বা ভোট প্রদানের মাধ্যমে যেটি করে থাকি, সেই সময়ে মতামত পরামর্শকে সামনে রেখে হয়েছিল। সেখানে প্রধান উপাদান ছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানে তিনি হচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বা অগ্রাধিকার, যিনি তাকওয়ার দিক থেকে, খোদা বিরুদ্ধার দিক থেকে এগিয়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করলেন, যে তিনি ইয়াজিদের হাতে ক্ষমতা, দায়িত্ব দিলেন, কিন্তু চরিত্রের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের দিক থেকে, খোদা বিরোধ দিক থেকে তিনি এই দায়িত্ব পাওয়ার কোনোভাবেই উপযুক্ত নন। এটা যেমন শর্তের খেলাপ। অন্যদিকে পরিবারের সদস্যকে এই যে রাজতান্ত্রিক যে ধারাবাহিকতা, তিনি সেই ধারাবাহিকতার সূচনা করলেন, যেটা ইসলামী খেলাফত ব্যবস্থার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক, এবং ইসলামী খেলাফত ব্যবস্থার ধারাবাহিকতাকে এখানে তিনি ভেঙে ফেললেন। আজকেও আমরা দেখি যে বিভিন্ন আরব রাষ্ট্রগুলিতে রাজতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত আছে, সেখানেই সেই সূচনাটা হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে এই দায়িত্বের জন্য নিজেকে উপযুক্ত মনে করেই তিনি ইয়াজিদের সেই কর্তৃত্বকে তিনি অস্বীকার করেছিলেন, মেনে নেন নাই। এটি সঠিক না, তিনি নিজের জন্য নয়, তিনি এটার প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি তার কাছে বায়াত গ্রহণ করতে চাননি, তাকে মেনে নিতে চাননি, এজন্যই যে এটা পরামর্শ ভিত্তিক কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নাই, এবং ইসলামী খেলাফত ব্যবস্থার ধারাবাহিকতায় যে কোয়ালিটি প্রয়োজন, যে যোগ্যতা প্রয়োজন, যে দ্বীনি গুণাবলী প্রয়োজন, যে তাকওয়া প্রয়োজন, যে চরিত্র প্রয়োজন, যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তার ভিতরে সেই চরিত্র ছিল না। সুতরাং ইসলামী খেলাফত ব্যবস্থার ধারাবাহিকতাকে এভাবে ধ্বংস করে পরামর্শ ভিত্তিক কোনো সিদ্ধান্ত না নিয়ে তিনি ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে দায়িত্ব পালন করেছিলেন, যে কাজটি করেছিলেন, তার প্রতিবাদ করেছিলেন। তিনি জানতেন যে এই প্রতিবাদ, এই অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটি তার জীবনের জন্য ঝুঁকি হতে পারে, কিন্তু তার পরোয়া করেন নাই। তিনি অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে তিনি লড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।